আপকি আদালতে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। শাহাবুদ্দিন সাহেব, এরকম বলা হয় যে সিওয়ান এলাকায় এমন কোনো অফিসার নেই যে আপনার প্রভাব থেকে বাঁচতে পারে। এবার এটাকে আমি কি করে প্রমাণ করব? এটা এমন একটা প্রশ্ন যেটার সত্যতা এখানে আমার যাচাই করা সম্ভব এটা কি নয়। সত্যি যে আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি কখনো কোনো অফিসারের ট্রান্সফার বা পোস্টিং নিয়ে কখনোই নাক গলাইনি। দেখুন, এই কদিন আগে যে ডিএম ছিলেন তিনি যখন আপনার নামে ওয়ারেন্ট জারি করলেন তখন তার ট্রান্সফার হয়েছে কি হয়নি? কোর্ট নির্দেশ দিয়েছে, চিফ জাস্টিস নির্দেশ দিয়েছে, কারণ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর আগে 5 বার বদলি হয়েছিলেন আর 3 জন কমিশনার এনার বিরুদ্ধে প্রসিডিংস চালিয়েছিলেন। আর আপনি চাইলে খোঁজও নিতে পারেন এনার সিআর বিহারে এখনো পর্যন্ত যতজন ডিএম আছে তার মধ্যে সবথেকে শাহাবুদ্দিন খারাপ। সাহেব, গত 15 বছর ধরে আপনার পার্টির সরকারি রয়েছে, তাহলে ওনার সিআর কি করে ঠিক হবে? উনি তো আপনার বিরোধী। এখন পার্টির কথা বলছেন যখন, সেটা তো অনেক বড় বিষয়, বড় বড় মানুষের ব্যাপার। এইসব ব্যাপারে আমি তো খুবই ছোট একজন মানুষ, এসব ব্যাপারে বড় নেতারা বলবেন। আমি আপনাকে আরো উদাহরণ দিচ্ছি। হুম। 16ই মার্চ 2001 বাচ্চু সিং মিনা, প্রতাপপুরের এসপি, উনি আপনার বাড়িতে তল্লাশি চালান, এনকাউন্টার হয় আর অনেকজন অপরাধী মারা যায়। সবাই আপনার বাড়িতেই লুকিয়েছিল। সেই সময়েও আমাদেরই সরকার ছিল। আমার সরকার যদি ইন্টারফেয়ার করত, যদি নাক গলাতো, তাহলে আটকাতে পারত। আর দ্বিতীয় কথা, বাচ্চু সিং মিনা কেন গিয়েছিলেন সেটা আমি বলে দিচ্ছি। একটা ডিএভি কলেজ আছে যেখানে একজন ডিএসপির ছেলে পরীক্ষা দিচ্ছিল আর সে নিজের পরীক্ষার খাতা হলের বাইরে নিয়ে গিয়ে লিখছিল। আমাকে প্রিন্সিপাল পিএন পাঠক, যিনি আজও ওখানে পড়ান, প্রভুনাথ পাঠক, আমাকে ফোন করে জানান যেরকম হচ্ছে। আমি সততার সঙ্গে আমি খুব গ্লানি বোধ করছি যে সব ছাত্রদের আমরা নিষেধ করছি আর এই ছেলেটা নকল করছে আর ডিএসপি বসে থেকে সেটা করাচ্ছে। আমি ওখানে, এটা আমার ভুল ছিল যে আমি ওখানে অনধিকার প্রবেশ করেছিলাম। তো আমি ওকে বললাম যে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে। ডিএসপি আমাকে বলল আপনাকে কে অধিকার দিয়েছে? আমি বললাম আপনাকে কে অধিকার দিয়েছে? ও আমাকে একটা কাগজ দেখালো যে আমাকে এখানে নিযুক্ত করেছেন এখানকার এসপি সাহেব। তারপর তর্কাতর্কি হলো, একটু হাতাহাতিও হয়। তারপর উনি একটা মামলা দায়ের করেন। এগুলো সবটাই কিন্তু সত্যি, সবটাই ফ্যাক্ট। আপনিও খোঁজ লাগাবেন, এগুলো কমিশনের কথা, এগুলো কমিশনে আছে। এই কথা নিয়ে তারপর থেকে শুধু এই পরীক্ষার ব্যাপারটা নিয়ে একজন অফিসারের ছেলের কুকীর্তির আটকানোর জন্য এতগুলো ঘটনা ঘটেছিল। যদি আপনার কথা সত্যি বলেও ধরে নিই, কিন্তু এটা কি সত্যি নয় যে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি আপনার বাড়িতে যারা লুকিয়েছিল তাদের সঙ্গে পুলিশের এনকাউন্টার চলে? আরে মশাই, এটাও তো দেখতে হবে যে তারা আমার বাড়িতে ছিল নাকি তারা আমার গ্রামের মানুষই ছিল। ওদের তো কাগজপত্র দেখে বিহার সরকার চাকরিও দিয়েছে। যারা 1 মিনিট। ওখানে 4 জন এমনও ছিল যারা 5 দিন আগে আরব থেকে সদ্য ফিরেছে। ওদের ভিসা, পাসপোর্ট, তবেই তো আদালত নির্দেশ দিয়েছিল চাকরি দিতে ওদের পরিবারকে। এদের উপর হত্যার 8টা মামলা যে দায়ের তাদের হয়েছে। কাছে অস্ত্র ছিল আর তারা পুলিশের উপর গুলি চালায়। এখন পুলিশ যখন বলছে তখন হতেই পারে যে আমেরিকা থেকে হাতিয়ার নিয়ে এসেছে বা কেউ আরব থেকে নিয়ে এসেছে। তো এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না। কিন্তু ওরা এটাও লিখেছে আপনার বাড়িতে যখন তল্লাশি চালানো হয় তখন সাক্ষীদের বয়ান অনুযায়ী শাহাবুদ্দিন সাহেব ওই বাড়িতেই থাকেন আর ওনার খাটের ওপর বালিশের নিচ থেকে লুকোনো হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। আমার বিছানার নিচে থেকে? হ্যাঁ, আপনি হয়তো বালিশের নিচে রেখে ঘুমোতে যান। আমি একজন বিবাহিত মানুষ আর আমার ছেলেপুলেও আছে। হ্যান্ড গ্রেনেড এমন একটা ঝুঁকিপূর্ণ জিনিস যে আমি তো মরবই মরব, আপনিও মরবেন আর তার সঙ্গে আমি পরিবারটাও আপনাকে আরো মরবে। একটা উদাহরণ দিচ্ছি। 4 মে 1996 সিওয়ানের এসপি এস কে সিংহাল অভিযোগ করেছেন যে আপনি ওনার ওপর গুলি এই মামলাগুলো চালিয়েছেন। দায়ের হয়েছিল। আমি তো অস্বীকার করছি না। এগুলো দায়ের হয়েছিল। কি পরিস্থিতিতে দায়ের হয়, কিভাবে দায়ের হয়, আমি নির্বাচনের দিন ঘটনাগুলো ঘটে। 2রা ডিসেম্বর 2003-এ মুজফ্ফরপুরের ইন্সপেক্টর জেনারেল মালহোত্রা সাহেব 77 পাতার গোপন রিপোর্ট জমা দেন, যেখানে উনি বলেছেন যে শাহাবুদ্দিন দুর্ধর্ষ অপরাধী। যশবন্ত মালহোত্রা বয়ান অনুযায়ী শাহাবুদ্দিন একজন কোল্ড ব্লাডেড মার্ডারার। গোপন রিপোর্টের কথা আমি কি করে জানবো? আমি তো আপনার সামনেই রয়েছি, যেভাবে দেখছেন এভাবেই রয়েছি। এবারে আমার মুখ দেখে অপরাধী মনে হলে সেটা আমার দোষ নয়, ঈশ্বরের দোষ। আর যদি ব্যবহার দেখে মনে হয় তাহলে সেটা আমার দোষ। আমি চেষ্টা করব শুধরে নিতে। আমি তো আপনাকে একটার পর একটা
ওই এলাকার হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, না, নয় আপনি তো পুলিশ বললেন গোপন অফিসার। রিপোর্ট। গোপন রিপোর্ট তো আমার কাছে আসে না। আপনার কাছে তো সব রিপোর্টই আসে, এটা হতেই পারে না শাহাবুদ্দিন সাহেব কিছু জানেন না। একদিকে সিকে অনিল, একদিকে বচ্চু সিং মিনা, একদিকে এসকে সিঙ্গল, একদিকে যশবন্ত মালহোত্রা, এইসব পুলিশ অফিসাররা আপনাকেই খুঁজে পান কেসেস ফাইল করার জন্যে। আমি আপনাকে আগেও একবার বললাম যে আমাকে তৈরি করতে গিয়ে যদি ঈশ্বর বা আল্লাহ কোনো ভুল করে থাকে, তাহলে আমি সেখানে কিছুই করতে পারবো না। কিন্তু আমি মানুষটা আসলে কি বা আমার চরিত্রটা কিরকম সেটা আপনার সামনেই রয়েছে। হুম। আমাকে এখন যেরকম দেখছেন সেটা দেখে যদি ক্রিমিনাল বলে মনে হয়, তাহলে তো আদালত সেটা জনতাকে দেখতে জিজ্ঞেস পাচ্ছে। করিনি তাদের মনে আপনাকে নিয়ে কি প্রশ্ন আছে। যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটে, তখনই আপনি জেলে থাকেন কেন? এইরকম কি কোনো প্ল্যান থাকে যে কিছু ঘটলে আমি জেলে থাকবো বা আমার জেলে থাকার সময় কিছু ঘটবে? এরকম তো মানে কোনো ধুরন্ধর ক্রিমিনালই করতে পারে। না, একদমই এই যোগসূত্রটাকে আপনি যেভাবে চাইবেন দেখতে পারেন। আমার ক্ষেত্রতে একটা ডিস্ট্রিক্ট আছে যেখানে গত ১৫ বছরে কোনো কিডন্যাপিং হয়নি। এমন একটাও প্ল্যান্ড কিলিংও হয়নি। একটাও হয়নি। অপরাধ যারা করে তারাই যদি সরকার গড়ে, সেখানে আর ভালো হবেটা কি? কথাটা তো আপনি বললেন বটে। আর এই কথাটা পুলিশও বলে যে ফিরিস্তিটা আপনি ধরে বলছেন। জনতাকে অন্তত এটুকু বলে দিন যে কেন সব পুলিশ অফিসার, সব ডিএম আপনারই পেছনে বারে বারে পড়েন। এখন দেখুন, এই শব্দগুলো আমি এই আদালতে উচ্চারণ করতে চাইছিলাম না। কেন, কি কারণ আছে যার জন্য কোনো ফাতেম শক্তিশালী হয়, সে আইএসআই হয়, শাহাবুদ্দিন শক্তিশালী হয়ে যায়, তারপর সে আইএসআই হয়ে যায়, আনওয়ারুল শক্তিশালী হলে তখন সেও আইএসআই হয়ে যায়? কেন এরকমটা? সমাজের কোন নিয়মে এগুলো হয়? কেন এগুলো আমাদের সঙ্গেই বারবার হয়? আমাদের কি কোনো অধিকার নেই যে দৃঢ়তার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারবো? নিজের কথাগুলো বললেই আমরা যদি আইএসআই এর এজেন্ট হয়ে যাই, এরকমটা কেন হয়? আমার সঙ্গেই এটা কেন হয় বারবার? আর যখন আদভানি সাহেব পাকিস্তানে গিয়ে জিন্নাহর প্রশংসা করেন, তখন তো কিছু হয় না? এটা সংখ্যালঘুদের সঙ্গে আমাদের সঙ্গে কেন হয়? আমার মনে হচ্ছে আপনি খুবই চালাকির সঙ্গে এই ব্যাপারটার ফায়দা নিতে চাইছেন যে আপনি সংখ্যালঘু। আমি ১৫ বছর রাজনীতিতে সক্রিয়। একটা চাকরি ৩০ বছর থাকে। সুতরাং অর্ধেকটা সময় কেটে গেছে। তাই আমার কোনো চালাকির প্রয়োজন নেই। কিন্তু আপনি কিন্তু সুযোগ আপনি- দিয়েছেন আজ আমাকে নিজের পক্ষ নিয়ে কথা বলার জন্য। আজ আমি সুযোগ পেয়েছি। তাই আমার এই অধিকারও আছে, যদি এই সুযোগের সঙ্গে কোর্ট এই অনুমতি দেন যে স্বপক্ষে যুক্তি দেওয়ার, তাহলে তার সঙ্গে এটারও অনুমতি দিন যে আমি সততার সঙ্গে নিজের ভালো এবং খারাপ দুটো দিকই তুলে ধরতে শাহাবুদ্দিন পারি। সাহেব, আর আমি সেই চেষ্টাই আপনার করছি। পুরো অধিকার আছে সপক্ষে যুক্তি দেওয়ার, কিন্তু এটা ছোটখাটো ক্রিমিনাল কেস নয়, খুব বড় বড় অপরাধ, না, 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 দেশ বিরোধী যখন মানুষ- কার্যকলাপের অপরাধে অভিযুক্ত হ্যাঁ, আপনি। ঠিক বলেছেন।